লাইফ। এইচএসসি লাইফ হলো এমন একটা লাইফ যে এটার আল্টিমেট গোল হলো অ্যাডমিশন, এবং অ্যাডমিশন সবার পরিচয় চেঞ্জ করে দিবে। অর্থাৎ অ্যাডমিশন হওয়ার পরে পরবর্তী 4 বছর তার পরিচয় হয়ে যাবে তার ভার্সিটি। ও ভার্সিটিতে পাস করলো না কি করলো, ওর পরিচয় ভার্সিটি। এটাই বাস্তবতা। অর্থাৎ তুমি এখন যেই জায়গাটাতে ঢুকছো, এই একবার অ্যাডমিশনে তুমি কি বুয়েটের কোনো ভাইয়াকে জিগাও যে ভাই আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? বা ভাইয়া আপনার এসএসসি তে কত রোল ছিল? ভাই স্কুলে কত রোল ছিল? জিগাও। ঢাবির কোনো ভাইয়াকে বলো যে ভাই আপনার এসএসসির পয়েন্ট কত ছিল? কেউ জিগায়? না, এটাই রিয়ালিটি। অর্থাৎ যত সময় যাবে প্রিভিয়াস রেজাল্ট গুলো অবসোলিট হয়ে যাবে। অবসোলিট হয়ে যাবে। এখন তুমি ভাবতেছো অ্যাডমিশন অনেক বড় গোট। না, অ্যাডমিশন তুমি বুয়েট থেকে পাস করো, ঢাবি থেকে পাস করো। তোমার একবার পাস করার পরে পরিচয় হবে তোমার চাকরিতে। ভাইয়া কি চাকরি করেন? বিসিএস পাইছেন? তারপরে ব্যাংকে জব করেন? না ব্যবসা করেন? না কি করেন? তোমার চাকরি বা তোমার পেশাটা তখন হয়ে যাবে তোমার পরিচয়। সো ২ দিন পরে এই অ্যাডমিশনও খাইয়ে দিবে। তুমি জীবনটাকে যত ছোট ভাবতেছো, জীবন বিশাল লম্বা রে বাবা। যত বয়স বাড়বে তত দেখবা যে এই যে পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট এগুলা হলো মুড়ি খাওয়া সার্টিফিকেট। এতে কিছু হয় না। এইচএসসি সার্টিফিকেটটা হয়তোবা একটু সিগনিফিকেন্ট। অ্যাডমিশনটা হয়তোবা একটু সিগনিফিকেন্ট। কিন্তু জীবনের ইন দা লং রান এসএসসি কিছুই না। তুমি একটা 18 বছর বা বিলো 18 এর একটা মানুষ ভাই। নিজের উপর এত হার্ড হইওই না। যদি রেজাল্ট খারাপ হয়, ওয়েট করো ৭ দিন। ৭ দিন পরে পাবলিক ভুলে যাবে রে ভাই। পাবলিকের এত খেয়াল থাকে না, বাড়িরও এত খেয়াল থাকে না। আর বাসায় যদি কেউ খুব বেশি পেইন দেয়, তারে ইগনোর করো। মনে রাখতে হবে এসএসসি রেজাল্ট ওমন কোনো সিগনিফিকেন্ট কিছুই না। এই এতক্ষণ আলোচনা করে কোনো কিছু পাইলা যে না ওরে বাপরে বাপ এসএসসি রেজাল্ট বিরাট বড় কিছু, কিছুই না ভাই।